মেম্বার সাহেব কনে যাচ্ছেন? জুয়েলদের বাড়ির দিকে? আরে পরে করছি, তুই থাম, আগে দেখ জুয়েল বাড়ি আসি কিনা, রাখ দে। ও ও জুয়েল, আরে ভিতরে যা, ভিতরে যা, জুয়েল তাড়াতাড়ি ডাক ভাই, দে। ও জুয়েল ভাই, বাড়ি আছেন নাকি? কিডা? ও অপু ভাই, কি হয়েছে, ডাকতেছেন কেন? আমি ডাকতেছি নে, ওই যে মেম্বার সাহেব এসে কি কথা বলবো মনে হয়। আরে মেম্বার সাহেব যে, আসসালামু আলাইকুম। কাকা কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। ও জুয়েল, শুনলাম কুরবানির জন্য সব থেকে বড় গরু নাকি তোমার কাছে রয়েছে, তা গরুটা একটু দেখতে আসলাম। হ্যাঁ কাকা, ওই দুটো গরু আছে বড়, দেখুন কোনটা পছন্দ হয়। কাকা আসেন তালি। আসেন মেম্বার সাহেব। হ্যাঁ চল যাই দেখি কি অবস্থা গরুর। না গরু তো দেখে মনে হচ্ছে খুব বেশ বড় সড়ই আছে। এই যে গরু কাকা দেখেন। জুয়েল, তোমার গরু দেখে তো পছন্দ হয়েছে, তার দাম দর কিরকম, কি কি দিতে হবে না? কাকা দাম দর নিয়ে কি আপনার সাথে বাদে, আপনি দিয়ে নেন, যে কোনো একটা ভালো দাম দিয়ে নেন। আচ্ছা সমস্যা নেই, দাম দর যাওয়াই হোক, বড় গরু এটা রাখিয়ে দিয়ে নে, কুরবানি তো দিতেই হবে। হ্যাঁ মেম্বার সাহেব, একটা বড় গরু তো দিতেই হবে, নাহলে তো আমাদের মান সম্মান থাকবেন না। আচ্ছা জুয়েল, কথা তাহলে ওই থাকলো, বড় গরুটা আমার জন্য রেখে দিয়ে নে, আর অপুর কাছে টাকা দিয়ে পাঠাবা না, অপু টাকা দিয়ে গরু নিয়ে যাবে না, ওর কাছে গরু দিয়ে দিয়ে নে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কাকা, এই গলির বড় গরুটাই আপনার জন্য থাকলো। আচ্ছা ঠিক আছে জুয়েল, কথা তাহলে ওই থাকলো। এ অপু চল, চলেন মেম্বার সাহেব, বাসার দিকে যাই। গরু দেখে আমার মনোভূত হয়েছে। কিরে সোহেল, কি খবর তোর? ও মেম্বার কাকা, এই তো কাকা, এই দানমান নিয়ে একটু খুব ঝামেলায় আছি। বৃষ্টি হয়েছিল তো, ভিজে ভিজে গেছে, তাই একটু শুয়ে মুয়ে উপরে উঠছি। এই তোর কাছে আমি ধানের গল্প শুনতে আসিনি, মালের গল্প শুনতে আইছি। আমার টাকার কি খবর? কাকা এইবারে দান পান করতে যে মেলা দিন হয়ে গেছি, তাই করছি কি টাকাটা কয়দিন পরে দিব নে। না না, কয়দিন পরে ডর হলে হবে না, আমার কুরবানি দিতে হবে না, সামনে কুরবানির ঈদ। তুই এক কাজ কর, তো যদি একান্তই বড় কোনো সমস্যা থাকে, আপাতত তুই আমার 1,00,000 টাকা দে, আর বাকি 50,000 টাকা তুই ঈদের পরে দিস। কি করছেন কাকা? আপনার কাছে টাকায় নিলাম আমি 50,000, 1.5 লাখ টাকা কিরাম করে হলো? এখন আপনি করছেন 1,00,000 টাকা দিতি, আবার ঈদের পরে 50,000 টাকা, বুঝলাম না। এই তুই টাকা নিছিস কয় মাস, তোর হিসেব আছে? তোরে তো আমি কমই কইছি, হিসেব করলি তোর টাকা 1,60,000, তারপরেও 10,000 টাকা বাদ দিয়ে দিছি, ধরেছি মাত্র 1.5 লাখ। কাকা আপনার কাছে টাকা নিয়ে আসলাম আমি ধার হিসেবে, 50,000 টাকা নিলাম, কলাম যে কাকা পরে দিয়ে দিবানে, তাই আপনি কি করছেন কাকা? এই বেটা, দাঁত তো আমার কাছে সবাই নেই, তা কোন হিসেবে দান নাই তুই জানিস না? আমি এত শত গল্প শুনতে চাচ্ছি না, সামনে কুরবানির ঈদ, আমার একটা ইজ্জতের ব্যাপার আছে, আমি যদি কুরবানি না দিতে পারি আমার মুখ থাকবে না এলাকায়। তুই আমার টাকা যে কোনো ভাবে ব্যবস্থা করে দিবি কুরবানির ঈদের আগে, মিনিমাম 1,00,000 টাকা দিবি কুরবানির ঈদের আগে। কাকা এ কি কথা করছেন আপনি? এতটা আমি কনে পাবো? আমার এই সব দান বেচলে তো এতটা হবে না নে কাকা। এই টাকা পয়সা আজকাল কেউ ধার দেই? আর আমি তো তোরে টাকাটা দিছি তোর উপকারের জন্য, এখন তো তুই অস্বীকার করলে হবে না। আর তোরে আমি টাকাটা দিছি তোর বোট টোট পাই, তোর আশেপাশের বোট টোট গুলো দিস আমারে, তাই তাই তো। এই জন্য আমি তোরে হেল্প করেছি, কিন্তু এখন তো এ কথা বললে হবে না, তুই যে কোনো ভাবে আমার টাকা দেওয়ার ব্যবস্থা কর। মেম্বার কাকা, আপনি আমাদের উপরে এরকম অন্যায় জুলুম করেন না কাকা, এত অন্যায় জুলুম আল্লাহ কিন্তু সহ্য করবে না কাকা। এই খুব আল্লাহ আল্লাহ পড়িসাও, কয়টা কুরবানি দিস চাও? আমার অলরেডি 2টো গরু কিনা হয়ে গেছে, আর একটা গরু কেনার জন্য বায়না দিয়ে আসলাম, ওইটাও নিয়ে চলে আসবে অপু। কাকা আপনি এরম অন্যায় করেন না কাকা, আমাদের সাথে এত জুলুম করেন না। আমি কষ্ট করিল আপনার 50,000 টাকা আপনার ফেরত দিব না কাকা, আমার মাইরে ফেললো আপনার 1,00,000 টাকা দেওয়া সম্ভব না কাকা, পুনরায় আমি দিতে পারবো না কাকা, আপনি এরম অন্যায় করেন না। এই অত নাটক করে লাভ নেই, টাকা দেওয়ার সামর্থ্য আছে কি না আছে সে আমি ভালো করেই জানি। ওই তোর পশ্চিম মাঠে যে জমিখান আছে না, ওই জমিখান আমার অনেকদিন ধরেই পছন্দ, টাকা যদি একান্তই না দিতে পারিস ওটা কিভাবে নিয়ে নিতে আসে আমি ভালো করেই জানি। কাকা এই কাজটা করেন না কাকা, আমার একখান জমি সম্বল কাকা, এত অন্যায় আমাকে সাথে করেন না কাকা। এ অপু, এই চল, ওর কাছ থেকে টাকা কিভাবে নিতে আয় সে আমি বুঝবানে, চলেন। চল। আল্লাহ এই টাকা আমি কি করে দেব? মেম্বার জেল হোক, ও তো টাকা না নিয়ে ছাড়বে না। আম্মু চুলো কিন্তু মেলা গরম, এর মধ্যে যেন আবার হাত পা দিয়ে দিয়ে না, বুঝতে পারিস? ওগো খিদা গো তুমি? এ অপু, এই রানার বউ না? হ্যাঁ মেম্বার সাহেব, এটা তো রানারই বউ। হ্যাঁ কাকা, আমি রানার বউ, কিছু বলবেন? রানার কাছে কিছু টাকা পাতাম, সে বিষয়ে তুমি কিছু জানো? হ্যাঁ, রানা আমার বলেছিল যে আপনার কাছ থেকে 30,000 না কয় টাকা যেন নিছিল। ও যাক, ভালো হয়েছে, বলে গেছে। তা ওর কাছে তো আমি টাকা পাবো প্রায় 2 লাখ, তা অনেক দিনের টাকা, তো টাকাটার একটু ব্যবস্থা করে দাও, কুরবানির আগে আমার খুব টাকাটা দরকার।
টাকা পয়সা তো কিছু রেখে যায়নি, তা আমি এত টাকা কোনে পাবো? আর টাকা তো পাবেন আপনি 30,000, তাই এত টাকার কথা বলতেছেন কেন? রানা আমার কাছ থেকে টাকাটা কিভাবে নিছিল তুমি জানো না? প্রতি মাসে আমারে লাভের টাকা কিছু কিছু দেওয়ার কথা ছিল, সেই টাকাটা জমতি জমতি 2 লাখ টাকা হয়ে গেছে। আমি এত টাকা কোনে পাবো? আমি এত টাকা দিতে পারবো না। আপনার আমি ওই 30,000 টাকা একসময় দিয়ে দিবানে। এত টাকা দিতে পারবা না? আবার তো দেখতেছি গলায় দামি আর পরিচাও। অপু, জি। দেখে তো মনে আছে লাখ টাকার উপরে হবে। হ্যাঁ মেম্বার সাহেব। তাহলে আড্ডা নিয়ে নে। এ আপনি কিরম কথা করছেন? চেন খুলে নেবেন মানে? এ অপু, এই দাঁড়াই কি দেখতেছিস? যা চেনটা খুলে নিয়ে আয়। মেম্বার সাহেব, ও তো মহিলা মানুষ, আমি কি করে ওর গলা সের খুলে নিয়ে আসবো? মহিলা মানুষ মানে যা অর্ডার করবো তাই করবি, এক্ষুনি চেনটা খুলে নিয়ে আয়। না মেম্বার সাহেব, আমি এটা পারবো না, মহিলা মানুষের গায়ে আমি হাত দিতে পারবো না। বেয়াদব, মুখের উপরে কথা বলিস, ফাজিল কোথাকার। মেম্বার সাহেব, এই কথাটা বলার আমার আরো আগে দরকার ছিল, আমি একটু লেট করে ফেলাইছি। তুই আবার কথা বলতেছিস ফাজিল। মেম্বার সাহেব, আমি কটা কথা বলি শোনেন। আপনি যে কুরবানি দিচ্ছেন না 2-3টা গরু, ওই কুরবানিটা দিয়াটাই পুরোটাই অপচয়। তার থেকে আপনি কয়েক কেজি মাংস কিনে নিয়ে এসে নিজের ফ্রিজে পুড়িয়ে দিয়েন, পরে রান্না করে জম্মের খাকেন। এই আমি কি করবো তুই আমার শিখাচ্ছিস? কুরবানি দেওয়া হলো আল্লাহর আদেশ। শোনেন মেম্বার সাহেব, আমি একটা কথা বলি, ঠান্ডা মাথায় শোনেন। আপনি যে টাকাতে কুরবানি দিচ্ছেন না, ওই টাকা দিয়ে কুরবানি দিয়ে আপনার 1 টাকা ফায়দাও হবে না। আপনি যে টাকাতে কুরবানি দিচ্ছেন না, এগুলো টাকা সব মানুষের রক্ত চুষা টাকা। ওই টাকাতে কুরবানি দিলে আপনার কুরবানি হবে তাই মনে করছেন? আমি আর আপনার সাথে নেই, এই নেন ছাতা। আমি জীবনে বহুত পাপ করেছি আপনার সাথে থেকে, আমি আর থাকবো না।